আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শায়েখ কলকাতা থেকে বলছি। বলেন প্রশ্ন। শায়েখ, জুমার দিনে প্রথম যে আজানটা দেওয়া হয় সেটা আমি বেশিরভাগ মসজিদেই দেখেছি যে মসজিদের ভিতরেই দেওয়া হয়। তো হুম বেশ কিছু মানুষ বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মসজিদের বাইরে দিয়েছিল তাই সেটাই হুম সুন্নাত, মসজিদের ভিতরে দিলে সেটা সুন্নাত মোতাবেক হবে না। তো হুম। যেসব জায়গায় মসজিদের ভিতরে এই আজানটি দেওয়া হচ্ছে সেটাকে সুন্নাতের খেলাপ করা হচ্ছে। তো বেলাল রাজি আল্লাহ তো মিনার উপর উঠে দিত, হ্যাঁ, আজান মসজিদে নববীতে। তো এখন তো মাইকটা রাখা থাকছে ওইখানে, তো কি করে মাইকটাকে টেনে হেসড়ে কি ওইতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, তো মাইকের উদ্দেশ্য হচ্ছে ওই মেনারাতে উঁচা জায়গায় আজান দিলে দূরে পৌঁছিবে আওয়াজটি, আর মাইক ওইটা পৌঁছে দিচ্ছে, সেই জন্য মাইকটা নাড়াচাড়া করার দরকার নেই। কিছু কিছু মসজিদ আমাদের দেশে আছে, আমরা লেখাপড়া করি ছাত্র জীবনে, দেখতাম যে মাইকটাকে ওখান থেকে মেম্বারের কাছ থেকে টেনে হেঁচড়ে বাইরে বারান্দাতে তার সহ নিয়ে এসে শুধু আজানের জন্য টেনে হেঁচড়ে নিয়ে আসবে, তারপর আজানটা দিয়ে আবার ভিতরে ঢুকাবে, দিয়ে খতিবকে দিবে মুখ বলার জন্য। এগুলো বাড়াবাড়ি আসলে। কথা বোঝা গেছে? যদি মাইক না থাকে সেখানে, আর শুধু ওই মেম্বারের কাছে যেমন হানাফিরা করে থাকে, এটা ঠিক নয়। তাহলে বাইরে আজান দেন, মাইক ছাড়া আজান দিন, কারণ বাইরের লোককে শোনাইতে হবে। কথা বোঝা গেছে? আর মসজিদের লোক কিন্তু এই কামও তো নয় যে মসজিদের লোককে আজান শোনাবে আস্তে করে, কিন্তু মাইক আছে আর মাইকটা রাখা আছে, এখন তার কি মানুষ মুসল্লির মাঝখান থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়া, তারপর আজান দেওয়া, আবার ফিরিয়ে নিয়ে আসা, এগুলি চরমপন্থা আসলে। এগুলি করতে হবে না। কথা বোঝা গেছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আর ওসমান রাজি আল্লাহ জামানার পরিস্থিতি অন্য ছিল, মাইক ছিল না, সেই জন্য বাইরে আজানের প্রয়োজন ছিল, যেখানে মানুষের ভিড় ভাড় সমাগম সেখানে আজান করেছেন তিনি ইজতিহাদে। জি, বারাকাল্লাহ। ওই কাজটি হয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে, লাউড স্পিকারের মাধ্যমে।